যখনই তেলে ভাজা চপ সিঙ্গারা কিছু খেতে ইচ্ছা করবে তো চটপট করে একদম 5 মিনিটে এই রেসিপিটা করে নিতে পারো। তো বন্ধুরা এখানে দেখো আমি হাফ কাপের মতো চিড়ে নিয়েছি, এখানে পাতলা চিড়ে। এখানে আমি জলটা দিয়ে ভালো করে চিড়েটাকে ধুয়ে জলটাকে ওয়াশ করে ফেলে দিব কিন্তু এখন। তো জলটাকে ফেলে দিয়ে আমি চিড়াটা এইভাবে সাইড করে রেখে দেবো। আর এর মধ্যে আমি করব কি, একটা বড় সাইজের আলু নিয়েছি। আলুটাকে প্রথমে পিলার দিয়ে খোসা ছাড়িয়ে নেব। তো কে কোথা থেকে দেখছো বন্ধুরা অবশ্যই লাইক করে ভিডিওটা দেখবে বন্ধুরা। তো তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালোই আছি বন্ধুরা। তো বন্ধুরা এখানে দেখো আলুটা খোসা ছাড়িয়ে নিচ্ছি। এখানে আমি একটা আলু নিয়েছি। তো আলুটা খোসা ছাড়ানো হয়ে গেছে, এখন আমি টুকরো টুকরো করে কেটে নিব। তো তোমরা চাইলে এখানে কিন্তু আলুটাকে বয়েল করে দিতে পারো। আমি এখানে মানে কাঁচা আলুই দিয়েছি। তো এখানে দেখো আলুটাকে আমি একদম পাতলা পাতলা করে কেটে নিব। তো আমার নতুন পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা এইভাবে আমার পাশে থাকার জন্য বন্ধুরা। আর যারা নতুন ভিজিট করছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবে, যাতে নতুন নতুন রেসিপিগুলো তোমরা সবার প্রথম নোটিফিকেশান পেয়ে যাও বন্ধুরা। দেখো কথা বলতে বলতে আলুগুলো আমার টুকরো করা হয়ে গেছে, সুন্দর করে কেটে নিয়েছি আমি একদম পাতলা পাতলা করে। তো আলুটাকে এখন সুন্দর করে ধুয়ে নিব। তো একটা পাত্রে আমি উঠিয়ে নিচ্ছি, ভালো করে ওয়াশ করে নেব আলুটা। তো আলুটা ধোয়া হয়ে গেছে। এখানে একটা বড় মিক্সার জার বাটি নিয়েছি আমি, এর মধ্যে আলুটা দিয়ে দিব আমি। আর এখন করব কি, আমি এর মধ্যে দিয়ে দেব 1 কাপ ময়দা। তোমরা চাইলে এখানে আটা ব্যবহার করতে পারো, আটাটা ভীষণ হেলদি আমাদের শরীরের জন্য, কিন্তু আমি এখানে ময়দা ব্যবহার করেছি। ময়দাতে টেস্টিও হবে খেতে। আর এখানে দেখো চিড়েটা একদম নরম হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দেবো চিড়েটা। তো এখানে আমি ঢাকা চাপা দিয়ে বসে মানে পেস্ট করে নিব। কিন্তু এখানে কিন্তু আমার সামান্য জল দিয়েছি, কিন্তু জলটা দেখানো হয়নি, স্কিপ হয়ে গেছে। তো দেখো আমার এইদিকে পেস্টটা করা হয়ে গেছে। একদম ঝটপট করে এই স্ন্যাক্স রেসিপিটা তোমরা করে নিতে পারো, ভীষণ টেস্টি লাগে বন্ধুরা, আর ইউনিক বলতে পারো। আর তোমরা কিন্তু ওই যখনই কিছু খেতে ইচ্ছা করবে চপ সিঙ্গারা তো তেলে ভাজা, তখন কিন্তু এই রেসিপিটা করে নিতে পারো। একদম ঝটপট তৈরি হয়ে যায় বিকালে চায়ের সাথে। তো এখন দেখো একটু ভালো করে ফেটিয়ে নেব, হাত দিয়ে আমি সুন্দর করে ফেটে নিচ্ছি। তোমরা এটা টিফিনেও দিতে পারো বাচ্চাদেরকে। তো দেখো এখানে আমি ভালো করে ফাটানো হয়ে গেছে। আর এখন করব কি, আমি একটু কেচে কুচে তো হাতটাকে আমি ধুয়ে নিব। তো এখন করব কি, এখানে বড় সাইজের একটা পেঁয়াজ কুচানো আমি দিয়েছি, একদম ছোট ছোট করে কুচিয়ে নিয়েছিলাম। আর ঝালের জন্য এখানে লঙ্কা দেব আমি। ঝালটা তোমরা তোমাদের পরিমাণ বুঝে দিবে। এখানে কিন্তু আমি কোনো লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি। আর দিয়েছি বেশ কিছুটা ধনেপাতা, আর এর মধ্যে অল্প কারি পাতাও দিয়েছি আমি। এখন করব কি, ভালো করে মিক্স করে নিব পরিমাণ মতো নুন দিয়ে। দিয়ে দিলাম 1 চামচ গোটা জিরে। এখন করব কি, একটা বড় চামচ দিয়ে সুন্দর করে মিক্স করে নিব ভালো করে। একদম ঝটপট তৈরি হয়ে যায় এই রেসিপিটা বন্ধুরা। অবশ্যই কিন্তু তোমরা চা বসিয়ে এই রেসিপিটা করে নিতে পারো, আর খেতে কিন্তু দুর্দান্ত হয় বন্ধুরা। দেখো এখানে কিন্তু ভালো করে মিক্স করা হয়ে গেছে ব্যাটারটা। কে কোথা থেকে দেখছো একটা লাইক করে ভিডিওটা কন্টিনিউ করবে, আর শেষ অবধি দেখার অনুরোধ রইল। তোমাদের একটা লাইক আর সুন্দর কমেন্ট যেন আমার পরবর্তী ভিডিও বানাতে ভীষণ মোটিভেট করে। তো বন্ধুরা এইদিকে আমি কড়াইতে আমি সাদা তেল দিয়ে বসিয়ে দিয়েছি। তেলটা গরম হলে আমি এক এক করে আমি চামচ দিয়ে দিব সুন্দর ব্যাটারটা। এই দেখো আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি কিন্তু তেলের মধ্যে ছেড়ে। যতগুলো জায়গা হয় আমি দিয়ে দিয়েছি এইভাবে। এখন নাড়াচাড়া করে উল্টে পাল্টে নিব আর সুন্দর করে ভেজে নিব। তো
তো বন্ধুরা চপ সিঙ্গারা ফেলে কিন্তু এই রেসিপিটা একদিন যদি করে খাও না মুখে লেগে থাকবে বন্ধুরা, তখন কিন্তু বলবে না আমি চপ সিঙ্গারা খাবো, এই রেসিপিটা করেই খাবো, মানে এতটাই সুস্বাদু হয় বন্ধুরা। তো দেখো সুন্দর করে আমি উল্টে দিচ্ছি, আর এদিকে দেখো হয়ে গেছে, এখন আমি তুলে নেব, কিন্তু সুন্দর করে ভাজা হয়ে গেছে লাল লাল করে। তো বাকিগুলো আমি একইভাবে এইভাবে তেলের মধ্যে দিয়ে তৈরি করে নিব। তো দেখো বাকিগুলো আমি একইভাবে তেলের মধ্যে দিয়ে দিয়েছি, এখন উল্টে পাল্টে ভেজে নেব। তো দেখো এক এক করে আমি সবগুলো উল্টে নেব আর এইভাবে ভেজে নেব সুন্দর করে লাল লাল করে। তো দেখো এগুলো কিন্তু হয়ে গেছে, আর লাল লাল করে ভেজে এগুলো তুলে নিব। একদম ঝটপট হয়ে যায় কিন্তু বন্ধুরা, অবশ্যই তোমরা একদিন করে খাবে আর বাচ্চাদেরকে করে দেবে কিন্তু, আর বিকেলে চায়ের সাথে দারুণ জমে যাবে বন্ধুরা এই রেসিপিটা। চলো সবগুলো ভাজার পরে তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো এখানে কিন্তু আমার সবগুলো তৈরি করা হয়ে গেছে। তো একদিন অন্তত করে খাবে বন্ধুরা, আর আমার কমেন্টে জানাতে একদম ভুলবে না, আর নিজ আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে কিন্তু শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা, আর লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকার অনুরোধ রইল, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে। তো চলো, তো এক এক করে আমি সুন্দর করে একটা প্লেট নিয়েছি, সার্ভ করে নিব। তো বন্ধুরা কেমন লাগলো আজকের আমার এই স্ন্যাক্স রেসিপিটা, অবশ্যই কিন্তু আমার কমেন্টে জানাতে ভুলবেন না, আর ভালো লাগলে প্রচুর প্রচুর শেয়ার করে দিবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে। তো আজকের জন্য ভিডিওটা আমি এখানে শেষ করব, দেখা হবে নেক্সট পর্বে। ভালো থেকো, সুস্থ থেকো, এইভাবে আমার পাশে থেকো বন্ধুরা, আর একটু খেয়ে তোমাদেরকে বলছি কেমন হয়েছে, তোমাদের বলবো। তো বন্ধুরা আর ভীষণই টেস্টি হয়েছে বন্ধুরা, কি বলবো, দুর্দান্ত হয়েছে। তোমরা অবশ্যই একদিন করে খাবে আর আমার কমেন্টে জানাবে বন্ধুরা। তো এদিকে দেখো একটু আমি তোমাদেরকে কেটে দেখাচ্ছি খেয়ে, ভীষণই সফট হয়েছে, ওপরে একটু কুড়মুড়ে একদম ক্রাঞ্চি হয়েছে, আর ভিতরটা এতটা সফট হয়েছে না কি বলবো তোমাদের। তোমরা কিন্তু দুদিন রেখেও খেতে পারবে কিন্তু এই রেসিপিটা বন্ধুরা। এই দেখো কতটা সফট হয়েছে। তো বন্ধুরা আজকের জন্য এখানেই শেষ করব, দেখা হবে নেক্সট পর্বে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।